উৎসবের মরশুমে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বড় সুখবর। দেশ জুড়ে এখন একটাই আলোচনা, অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন। সকলের চোখ এখন ফিটমেন্ট ফ্যাক্টরের দিকে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন বেতন কাঠামো নির্ধারণে। যখন আপনার বর্তমান মূল বেতনকে একটি নির্দিষ্ট গুণক দিয়ে গুণ করে যে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়, সেটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যার ফলে ন্যূনতম মূল বেতন 7,000 থেকে বেড়ে হয়েছিল 18,000। রীতিমতো নাকানি চোবানি খাইয়ে পাকিস্তানকে হারিয়ে জয় ভারতের। আর ম্যাচ শেষে সূর্যদের নো হ্যান্ডশেক পলিসি। জয় ছিনিয়ে এনে সূর্যকুমার যাদব এবং শিবম দুবে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। কোনো সৌহার্দ্য বিনিময় নয়, বরং একেই বোধহয় বলে 22 গজে মোক্ষম জবাব দেওয়া। এমনকি এই জয় দেশের সামরিক বাহিনী এবং পেহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের উৎসর্গ করেছে ভারতীয় ক্রিকেট দল। দেশের ক্রিকেটাররা নিঃসন্দেহে ভারতবাসীদের আবেগকে সম্মান জানালেন। ইতিমধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া দেশের কিছু এলাকা থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিনের বিরতির পর কলকাতায় ফের শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি এখনই থামবে না, বরং আরও কিছুদিন তা চলতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে বিহারের মঞ্চ থেকে কুকথা বলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই অভিযোগের পর সরাসরি প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউনতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারভাঙায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অভিযোগ করেন, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের এক কর্মসূচিতে আপত্তিকর মন্তব্য করা হয়েছে তার প্রয়াত মাকে নিয়ে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন ভূমিকায় ক্রিকেট মাঠের দাদা। শুধু ক্রিকেট নয়, এবার ফ্যাশনের জগতেও পা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো তার নিজস্ব পোশাক ব্র্যান্ড সৌরাগ্য। সম্প্রতি এই নতুন চমক দিলেন মহারাজ সিএবি সভাপতির দায়িত্ব নিশ্চিত করার পর। জানা গিয়েছে, ব্র্যান্ডটির নামকরণ করা হয়েছে তার নামের সঙ্গে মিলিয়ে। রাজ্য রাজনীতিতে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলবের ঘটনায়। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেব থাকুক আর মিমি থাকুক, তৃণমূল থাকলে সে চোর হবেই। তৃণমূল গোটাটাই একটা নর্দমায় যদি আপনি স্বচ্ছ পরিষ্কার জল ঢালেন, তাহলে সেটাও কালো হয়ে যাবে। ঠিক তেমনি যদি কেউ সৎ পথে থেকে তৃণমূলে যান, তিনিও ওই দুর্নীতি এবং চুরির পাকে পড়ে কালো হবেন। মিমি, দেব, শুভশ্রী, সে যেই হোক না কেন। অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি পুজোর পরেই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও নভেম্বরে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেলের বিস্তারিত রোস্টার। নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র 16 সেপ্টেম্বর এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র 20 সেপ্টেম্বর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। নবান্নের বিরাট ঘোষণা বাংলার সরকারি কর্মীদের জন্য। এবার রাজ্য সরকার ছুটির মেয়াদ বাড়াতে চলেছে। রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাড়ানো হয়েছে কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ। দীর্ঘদিন ধরে ডিএ মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন।
সুপ্রিম কোর্টের শুনানি শেষ হলেও রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে এসেছে এক নতুন সুখবর। কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দফতরে অর্থাৎ বিজয় দুর্গে সশস্ত্র বাহিনীর 3 দিনের এক যৌথ কমান্ডার্স সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের কৌশল নিয়ে আলোচনা করতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযানের পরেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব। প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কার, আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির ওপর জোর দেওয়াই হলো এবারের বৈঠকের মূল লক্ষ্য। আর বাকি মাত্র 12 দিন, তারপর মর্তে আসতে চলেছেন দেবী দুর্গা। উৎসবের এই মরশুমে আনন্দের পাশাপাশি বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বোনাস সবকিছুই নিয়েই সামনে আসছে নানা খবর। এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে। এই প্রকল্পের অধীনে 25 থেকে 60 বছর বয়সী বাংলার সকল মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বর্তমানে মহিলারা মাসে 1000 এবং 1200 টাকা করে পান, কিন্তু জল্পনায় শোনা যাচ্ছে তা বাড়িয়ে মাসে 1500 এবং 1800 টাকা করে দেওয়া হবে। অক্টোবর মাসেই এই বর্ধিত টাকা অ্যাকাউন্টে জড়ো হতে পারে। তন্ত্র সাধনায় নরবলির অভিযোগে ফাঁসির সাজাপ্রাপ্ত 2 অভিযুক্ত বেকসুর খালাস পেলেন। দুজনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 বছর আগে এক নাবালিকাকে বলি দেওয়া এবং ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল হুগলির খানাকুলে এক দম্পতির বিরুদ্ধে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সাগরিকা পণ্ডিতকে ফাঁসির সাজায় দিয়েছিল নিম্ন আদালত। পাশাপাশি নাবালিকার দিদিমাকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই 2 অভিযুক্তের সাজা মকুব করে বেকসুর খালাসের নির্দেশ দিল। খড়গপুর শহরে এবার সামনে এলো বিজেপির অন্দরমহলের এক ছবি। দলেরই এক কর্মীকে জুতো পেটা করার অভিযোগ উঠল বিজেপির মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে রাজনৈতিক মহলে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেটির সত্যতা এখনো যাচাই হয়নি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খড়গপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস।